গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে সকালে ঘুম থেকে উঠেই তোমাদের কাছে চলে এলাম। ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে তো রবিবার, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিন কি কি করছি, কিভাবে কাটে আমার দিনটা। তো চলো তোমরাও দেখতে থাকো, আর তোমাদের সাথে আমার একটু গল্প করা হয়ে যাবে। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে প্রথমে ঘরের জানালাটা খুলে দিয়েছিলাম। সকালের বাইরের আলো বাতাসটা ঘরে না এলে একদম ভালো লাগে না। একটা সকালে ফ্রেশ আলো বাতাস ঘরে আসা কিন্তু খুব দরকার। তো ঘুম থেকে উঠে আমি আগে একটু জানালায় দাঁড়িয়েছিলাম। আমার ঘুম থেকে উঠে এই সাথে সাথে কাজে হাত দিতে একদম ভালো লাগে না। তোমাদের কার কি লাগে বলো তো? আমার একটু মনে হয় ঘুম থেকে উঠে নিজের অলসতা ভাবটা কাটানোর জন্য একটু বসে থাকতে হয়, না একটু দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে যেমন বাইরে জানালার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, এটা ওটা দেখছিলাম, তারপর মনে হলো না, আমি যত দাঁড়িয়ে থাকবো তত আমার লেট হয়ে যাবে। তো তারপর বাধ্য হয়ে এই দেখো বিছানা গোছাতে শুরু করে দিলাম। আর সকালে বিছানাটা না গোছালে দেখবে ঘরটাও বেশ অগোছালো লাগে, আর নিজেরও ভালো লাগে না। তাই বিছানাটা গোছানো থাকলে আর পরিপাটি একটা বিছানা থাকলে ঘরটাও বেশ দেখতে ভালো লাগে, বেশ একটা গোছানো গোছানো ভাব লাগে। তাই আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো হয়ে গেলেই আজকে চলে গেছিলাম রান্নাঘরে সকালে একটু লাল চা করতে আদা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে গলাটা একটু বেশ কেমন ভার ভার লাগছিল, মনে হচ্ছিল একটু ঠান্ডা লেগেছে। আর এখন বুঝতেই পারছো ওয়েদারের অবস্থা, কখনো ঠান্ডা কখনো গরম, আর এখন মানুষের ঠান্ডাটা বেশিই লাগে। তোমরা সবাই সাবধানে থাকবে এই সময়টা। তো এই চলে এলাম রান্নাঘরে, ব্রাশটা সেরেই একটু আদা দিয়ে লাল চা খেতে। আমি আবার চা কফি এগুলো খেতে পছন্দ করি না, আর দুধ চা তো আমি একদমই খাই না বললেই চলে। আমার ওই চায়ের নেশাটা নেই যে আমাকে খেতেই হবে। আমি দেখেছি যাদের নেশা থাকে তাদের নাকি চা না খেলে মাথা ধরে যায়, কিন্তু আমার এই বিষয়গুলো নেই। আর আমি গরমকালে তো একদমই চা খেতে পারি না। শীতের সময় একটু খাই কখনো ইচ্ছে করলে, কিন্তু রেগুলারের জন্য না। এই দেখো চাটা খাওয়ার পরে ব্রেকফাস্টটা একটু স্কিপ করে গেছি তোমাদের সাথে। তো দেখো তারপরে দেখি যে রান্নায় চলে এসেছি। আজকে একদম সিম্পল মেনু ছিল, রবিবারে স্পেশাল কিছু মেনু ছিল না কিন্তু আজকে। আগের দিনের মাছ কিনেছিলাম, বাটা মাছ, তো সেটারই 2 পিস ছিল। আমার একার সংসার আর কতটুকুই বা লাগে বলো। তো এই দেখো আজকে আমি করবো এই মাছ দিয়ে লাউটা রান্না করবো, আর মসুর ডাল করেছিলাম। তো এই যে লাউটা আমি কীভাবে করছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কম বেশি আমরা সবাই লাউ খাই, তাই না? কিন্তু আমি আজকে এখানে একটু রাঁধুনি করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা চাপিয়ে দিয়েছিলাম, তারপর নুন হলুদটা ঢেকেও দিয়েছিলাম। লাউ দিয়ে একটু জল বেরো, তো ঢাকা ঢেকে দেওয়ার পরে দেখো একটু জল বেরিয়েছিল। তারপরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকবো। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন জল দিয়ে আবার ঢেকে দেবো। আজকে আমার লাউটা ভালো সেদ্ধ হয়নি, জানি না লাউটা কোনো প্রবলেম ছিল কিনা, কিন্তু লাউটা বেশ যখন কাটলাম কচিই লাগলো। আমি এর আগেও লাউ কিনেছি, আর আমি খাই মাঝে মাঝে লাউ, সেগুলো বেশ কচিও থাকে, গলেও যায়। কিন্তু আজকের লাউটা বেশ শক্ত শক্ত ছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো এইরকম লাউয়ের মাছ দিয়ে লাউয়ের তরকারি ভালোই লাগে। প্রতিদিন ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ওটা খেতেও ভালো লাগে না। আর লাউ আমাদের পেটও ঠান্ডা রাখে, শরীরও ঠান্ডা রাখে, তো লাউ খাওয়া তো ভালোই। এই যে স্নান টান করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে মনে হলো আজকে রবিবার, একটু বিকেলে তাড়াতাড়ি বেরোই। এই জন্য আজকে চলে গেছিলাম সোনাঝুরি হাটে। আর আজকে ওয়েদারটা দেখো বেশ মেঘাচ্ছন্ন, সকাল থেকেই রোদে সেরকম জোর ছিল না, আর বিকেলে বেশ অন্ধকার করেও এলো, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। এর ভেতরেই চলে এলাম হাটে। অনেকদিন আসা হয় না। আগে যেমন ক্লাস যখন করতাম ইউনিভার্সিটিতে, তখন ক্লাস ফাঁকে বন্ধুদের সাথে প্রায় চলে আসতাম ঘুরতে, কিন্তু এখন আর আসা হয় না সেভাবে। তবে আজকে কিছু কেনাকাটি সেরকম কিছু কিনিনি আর করিনি, আর বলতে গেলে কেনাকাটির জন্য আজকে আসিও নি, ঘুরতেই এসেছিলাম। তো এখন তো দোলের বাজার, তো ভেবেছিলাম যদি দোলের জন্য কিছু পাই তো নেব, কিন্তু সত্যি কথা বলতে আজকে আর কিছু নিইনি, শুধু দেখছিলামই বিভিন্ন ধরনের কাপড় চোপড় এই। আর এই দেখো আমাদের সেই ভাইরাল মাখা কাকু, সোনাঝুরির এই ভাইরাল মাখা কাকুকে তোমরা কে কে দেখেছো বলো। আমরা এই কাকুর কাছে মাঝে মাঝে খাই,
তো আজকে আর খাইনি। তো কাকুকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এখান থেকে চলো বেরিয়ে যাই। এইদিকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার মনে হলো কিছু খেতে খেতে হাঁটি, খালি মুখে হাঁটতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম কি খাবো কি খাবো, তো সামনে আইসক্রিম ছিল, তো ভাবলাম যে একটা আইসক্রিম নিয়ে নিই। কিন্তু সকাল থেকে বললাম তো যে আমার গলাটা একটু ভার হয়েছিল, ওই জন্য আইসক্রিমটা আর খেলাম না, চলে গেলাম একটু ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে। তো ওই কাকুকে আমি একটা পেয়ারা বেছে দিলাম, একদম পারফেক্ট 250 গ্রামই হয়েছিল। আর কাকু বললো 250 গ্রামের দাম 30 টাকা। প্রথমেই বলেছিল, আর পারফেক্ট 250 গ্রামের একটা পেয়ারাও তুলে দিয়েছি। তো দেখো, কাকুকে বলেছিলাম একটু বেশি লঙ্কা দিয়ে মেখে দিতে, কাকু তাই দিয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তো এই পেয়ারা মাখা খেতে খেতে হাট ঘুরতে শুরু করলাম। আর খেতে খেতে হাট ঘোরার মধ্যে দেখবে একটা আলাদাই মজা আছে। তাই দেখো এখানে কত ধরনের শাড়ি। আমার মানে এই হাটে যেই শাড়ি দেখে আমার নিতে ইচ্ছা করে। আর আমাদের মেয়েদের শাড়ির প্রতি কিন্তু একটা আলাদাই দুর্বলতা আছে, কি বলো তোমরা? তো এই যে শাড়ি দেখছিলাম, কিন্তু আর সব নেওয়ার ইচ্ছা থাকলেও তো আর নেওয়া যাবে না, ওই হয়তো কখনো কখনো নিতে হবে। তো এই দেখো এখানে আমি এইসব নাচতে পারি, কিন্তু আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সবসময়। একটু নাচ দেখে তারপরে এখান থেকে চলে গেলাম এই ফটো ফ্রেমগুলো দেখতে। এত ভালো লাগছিল ফটো ফ্রেমগুলো, আর সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিল। তবে এখন নেব না, যেদিন নিজের একটা সুন্দর ঘর হবে, সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এই ফটো ফ্রেমগুলো নিয়ে যাব। তো চলো, এইখানে আমি চলে এসেছি সুপ্রিয়র জন্য একটা পাঞ্জাবি দেখতে, দোলে পড়বে সেই জন্য। আর দোলে পড়ার জন্য এবার ভেবেছি একটা ওর জন্য হলুদ পাঞ্জাবি নেব, কিন্তু পেলাম না গো সেরকম, যেরকম চেয়েছিলাম সেরকম পেলাম না। একটু সিম্পলের ভেতরেই চেয়েছিলাম। এখানে যা দেখছি বেশ ভালো ভালো পাঞ্জাবি, আর এত ভালো পাঞ্জাবিও রাখা যাবে না দোলে, কারণ রং মাখবে আর ওই পাঞ্জাবি সেই কেচেই দিতে হবে, পাঞ্জাবিগুলো নষ্ট হয়ে যায়। আর রং দিয়ে মানে হয়ে থাকে, তো পুরোটা ভরে থাকে, আর সেই রঙগুলো অনেক সময় দেখা যায় যে যেতেও চায় না। তো আমি ওই জন্য ভাবলাম এই পাঞ্জাবিটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু ওই যে হবে না, তো পরে একদিন দেখবো। তারপর চলে এসেছিলাম চায়ের আড্ডায়। চায়ের আড্ডায় এই যে আরও দুজন বন্ধুকে ডেকে নিয়েছিলাম, বেশ গল্প করতে করতে চা আর চিকেন কাটলেট দিয়ে সুন্দর কেটে গেছিলো সন্ধেটা। এই আমাদের বাঙালিদের চায়ের আড্ডা সেরে তারপরে চলে গেছিলাম একদম বাড়ির দিকে। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো তোমরা সবাই, আসছি। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে দিও।